বলে আবার তোমায় বলছে খালি ফেলে দেবে। কি বলবো, আমি বলছিলাম যে তোমার গাড়িতে নিয়ে যাও, গাড়িতে লুকিং গ্লাসের কাছে লাগিয়ে দেবে ভিতরে, স্টিয়ারিং এর উপরে যেটা থাকে। স্পেশাল কেন বলো তো, ওইটা হচ্ছে বিয়ের আগের ওর থেকে পাওয়া আমার উপহার, গিফট। আমরা একে অপরকে খুব একটা গিফট দেওয়া নেওয়া করিনি কখনো। আমি বলতাম কি আমি যবে দিতে পারবো তবেই নেব, না হলে আমি তোমার থেকে কোনো জিনিস নেবও না আর খাবও না তোমার টাকার। কেউ শান্তিনিকেতনে গেছিলো, ওখান থেকে আমাকে এনে দিয়েছিল। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো আছো তো? আজ হচ্ছে শ্রাবণের চতুর্থ এবং শেষ সোমবার। ফাইনালি আমার সংকল্প পূরণ হলো, মানে ভোলে বাবার কাছে আমি সংকল্প করেছিলাম আর সেটা পূরণ আমি করতে পারলাম। অবশ্যই ভোলে বাবা চেয়েছে বলে সেটা সম্ভব হলো। তো আজকের না আমি ব্লগ করতে চাইছিলাম না, মানে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো অতিরিক্ত কোমরের ব্যথা করছিল, ভালো লাগছিল না। মা বলছে প্রত্যেকটা সোমবার করলে, সবার সঙ্গে শেয়ার করলে, আর লাস্ট সোমবার সেটা দেখাবে না বন্ধুদের সঙ্গে, না না ভিডিও করো, যতটুকু পারো করো। ওই জন্য আমি মা বলাতে আরও ভিডিওটা করলাম। ওই জন্য কি বলো তো, এই ভোলে বাবাকে স্নান করানো, সাজানো গোছানো, ওইটা আর শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। অবশ্য সবকটাই শেয়ার করেছি, এটা না করলেও কিছু হবে না, তোমরা তো দেখেইছো এর আগের ভিডিওগুলোতে। এবারেও তাই সুন্দর করে ভোলে বাবাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, নিয়ে এই যে ভোলে বাবার এখন পুজো হয়েই গেছে, প্রায় আরতি চলছে। গুড মর্নিং, আজ হচ্ছে আমার সংকল্প পূরণ হলো। আমি ভোলে বাবাকে শ্রাবণ মাস পড়তেই সংকল্প করেছিলাম ভোলে বাবার কাছে যে আমি 4টে সোমবারই তোমার ব্রত করব যদি বাধা না পাই। তো সত্যি তাই, ঠাকুর চেয়েছে বলে আমি 4টে একদম কমপ্লিটভাবে উপোস ব্রত করতে পারলাম। তো ঘড়ির কাটা ওই যে কটার ঘরে আমি দেখি 9:10টার ঘরে পুজো হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি করে নিলাম, কারণ বর্গের রুটি করে দিতে হবে। মা রান্না করছিল, ততক্ষণ আমি পুজো করলাম। মা রান্না টান্না করে ও জোগাড় করে দিয়েছিলো, মা রান্না করে যে স্নান করে মা বসেছে পুজোয়। আমি সব পুজো করেই নিয়েছি সাজিয়ে গুছিয়ে, শুধু মা জল ঢালবে আর ধূপ মোমবাতি জ্বালিয়ে দেবে, ব্যাস। মা উপোস আছে, মা চেষ্টা করলো। তো চলো কী রান্নাবান্না হলো না হলো, আজকে এক তরকারি হয়েছে অবশ্য, হ্যাঁ আলুর দম আর ভাত। ওরা 3জনেই খাবে, আমি আর মা খাবো না। আর মা তো কোমরে ব্যথা করছে, মানে সোজাভাবে পুজো করতে বসেছিলাম, নড়তে চড়তে পারছিলাম না, এত ব্যথা করছিল। আর এই যে হাড়টা দেখছো, এটা একটা স্পেশাল হাড় আমার কাছে, অনেক স্পেশাল। বলবো এটা কেন স্পেশাল। বাবা বারবার বলছি, বারবার বলছি, কথা শোনো, জানো তো আমি সামনে খাল আছে, বলে আবার তোমায় বলছে খালি ফেলে দেবে। তোমার মতন না, আমি জলে ফেলে এরকম দেখো, ওরকম দেখো, দুজনকেই দেখো। আরো দেখালি পুজোটা এই দিচ্ছি, দুজনকেই দেখো, বলে খালাই তো তোমার ফেলে। হ্যাঁ, তো এই দেখো আজকের রান্না, এই যে একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম। কাঁচা লঙ্কা দেয়নি মনে আমার বড় মশলায়। ভাতও হয়ে গেছে, এবার ঝটপট আমি রুটিটা করে দিই, কারণ আমি বাবা খেতে বসছি, বাবা খেয়ে দিয়েই উঠে বেরিয়ে যাবে, তার মাঝে আমার রুটিটা করে নিতাম ঝট করে। আজকে আমার আর মায়ের তো পুরো উপোস, ফল খেয়েই থাকবো, শুধু বরের জন্য আর শ্বশুরের জন্য রুটি করে রাখছি, আর একটা এক্সট্রা করে রাখি, কুকুরছানাগুলো থাকে তো ওদের দিতে পারবো। আজকে জানো তো এমন কোমরের ব্যথা করছিল, ব্যথা তো করছেই বেশ অনেকগুলো দিন ধরে, কিন্তু এই যে এক নাগারে প্রায় 1.5 ঘন্টা উপরে আমি পুজোর ওখানে বসেছিলাম, এদিক ওইদিক নড়াচড়া করছি, বারবার ওঠা বসা করছি, তার কারণে ব্যথাটা আরও বেড়ে গেল। এত ব্যথা করছে, আমি যে সোজা হয়ে দাঁড়াবো, সোজা হয়েও দাঁড়াতে পারছি না, মানে সামনে পিছনে ঝুঁকে বেঁকে একদম রুটি করছি। তো যাই হোক, বর গেছে স্নান করতে, আর যে কটা বাসন বেরিয়েছে ও বললো আমি মেজে নেবো, তোমাকে আর ওই এঁটোকাটো ধারার দরকার নেই,
যা বাসন কোসন আছে আমি মেজে দেবো। একেবারে বাসন কোসন মেজে স্নান করবে, দিয়ে তোকে তারপর ওকে আমি বলবো যে তুমি একটু ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দাও। আসলে কি বলো তো, ওর না ওই জয়েন্টে মানে অর্থোপেডিক সমস্যা আছে তো, যার কারণে ও ভালোভাবে বসতে পারে না। হাঁটু তো ওর ফোল্ড হয়ই না, বাবু হয়ে বসতেই পারে না। তোমরা একটু খেয়াল করে দেখো ও কীভাবে বসে আছে, অনেক কষ্ট করেই কিন্তু বসে পুজোটা একটু করছে। তো ওইটাই আমি ভোলেবাবাকে বলছিলাম যে এত কষ্ট করে তোমার পুজো করছে, তুমি একটু মুখ তুলে চাও, শরীরে ব্যথা বেদনা এত রোগ নাড়া সেগুলো একটু কম করো। তো যাই হোক, দেখতে পাচ্ছ তো কেমন করে নমস্কার করছে। ও এরকমই বসতে পারে না গো, ওরা হাঁটুর সমস্যা হয়ে গেছে, আর ভাঁজ হয় না হাঁটু। রুটি করা কমপ্লিট, আর যে কটা বাসন পড়েছিল বরমশাই চান করার সময় মেজে নিয়েছে। রুটি করতে করতে ওকে দেখিয়ে দিয়ে এলাম, বলে আবার মাথা জল ঢালো, একটু ধূপকাঠি দাও, দাও। তো এদিকে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে বরের, ঠান্ডা করতে দিয়েছি, আর এটা হচ্ছে বাবার, ভরে দিয়েছি। আগে রুটি আরে করে নিলাম, তারপরে এই উপোস ভাঙছি। চলো তো খেয়ে হ্যাঁ করুন। আমি তো অল্প একটুই দেবো, অল্প। আর এদিকে আমাদের হচ্ছে বাবাকে মা প্রসাদ দিয়ে দেবেন। এদিকে একটু শরবত বানানো, বাতাসা লকুনদানা দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে। আর লেবু আনবো আটা রেখেছি, তোমরা কালকে সব দিয়ে খাবে মাছ দিয়ে। তো ফাইনালি শরবত রেডি, বিট নুন দিয়ে, ঠান্ডা জল দিয়ে, বাতাসা দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে। তুমি একটু নেবে? গন্ধরাজ লেবু কেটে দেবো। মানিন খান না, আপনি খেয়ে নিন, তারপর আমি ওই গ্লাসে নিয়ে নেবো। খেয়ে দেখুন ঠিক আছে কিনা। ঠিক আছে, ব্যাস আমি এতে নিয়ে নিই। এই যে মহারাজের খাওয়া হয়ে গেছে। আর রাখিটা দেখো কত সুন্দর, রাখি না এটা কি বলে আমি জানি না। এই যে আমাকে যে পরিয়েছিল পূজা, এত সুন্দর দেখতে, কি বলবো। আমি বলছিলাম যে তোমার গাড়িতে নিয়ে যাও, গাড়িতে লুকিং গ্লাসের কাছে লাগিয়ে দেবে, ভিতরে স্টিয়ারিংয়ের উপরে যেটা থাকে। কি গ্লাস বলে ওটাকে? ব্যাক গ্লাস, লুকিং গ্লাস, ওর উপরে লাগিয়ে দেবে। সেট পরিয়েছে, এই দেখো এটা সেট হচ্ছে, এটা হ্যাঁ, এই যে এই ময়ূরটা দেখেছো, সেট আছে। কি সুন্দর দেখতে বলো। আর এই যে হাটটার কথা বলছিলাম, যে হাটটা খুব স্পেশাল, এটার হচ্ছে কারণটা হচ্ছে তোমাদের বলেছিলাম। স্পেশাল কেন বলো তো, ওইটা হচ্ছে বিয়ের আগের ওর থেকে পাওয়া আমার উপহার, গিফট। আমরা একে অপরকে খুব একটা গিফট দেওয়া নেওয়া করিনি কখনো। আমি বলতাম কি, আমি যবে দিতে পারবো তবেই নেব, না হলে আমি তোমার থেকে কোনো জিনিস নেবও না আর খাবও না তোমার টাকার। আমরা ওরকমই ছিলাম, যেদিন তোমাকে খাওয়াতে পারবো বা তোমাকে কিছু দিতে পারবো সেদিনই নেবো, না হলে তোমার খাবো, তোমার টাকায় ঘুরবো, তোমার টাকায় সব করবো, আমি তোমাকে কিছু দিতে পারবো না, ওরকম ছিলাম না আমরা। তো ওই জন্য খুব একটা দেওয়া নেওয়া হয়নি। যখন ইনকাম করতে শিখেছিলাম তখন দেওয়া নেওয়া হয়েছিল। তো যাই হোক, এই হাটটা বিয়ের আগেও শান্তিনিকেতনে গেছিলো, ওখান থেকে আমাকে এনে দিয়েছিল। কেমন লাগছে বলো, কত পুরনো জিনিস। হ্যাঁ, যত্ন করে রেখে দিয়েছি। আমি ভালোবাসা মজাদের দিতে জানি, আমার বর জানে না দিতে। আমার বর যদি জানতো, জ্যাকেটটা এরকম ফাট করে ছিঁড়ে দিত না। ও ভাবতো কি পরতে পারি না, নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে, গোটাই থাকুক। কিন্তু ও কি করলো, ফাট করে ছিঁড়ে দিল, দিয়ে একদম কোলবালিশের সাথে ঢুকে দিল। বলো এবার কি বলবো, বলো বলো কি বলবে। ঘরে দেওয়া আছে? হ্যাঁ, ঘরে দেওয়া আছে। তাহলে ঘরেই যদি থাকে, তাহলে যদি ছিঁড়ে দিলে কেন বলো? আর কিছু বলতে হবে না, বলো। আর কিছু বলারই নেই, বলতেই পারবো। আমার কষ্ট ছিল ছিঁড়তে। তাহলে যদি কষ্ট হতো তুমি ছিঁড়তে পারতেই না। ফালতু কথা বলো না। কারো কষ্ট হলে কেউ কখনো ওটা ছিঁড়তে পারে? কেউ কি মাথার দিব্যি দিয়েছিল যে ওটাকে তোমাকে ছিঁড়ে দিতেই হবে? ওটা তো তুমি নিজের স্ব ইচ্ছায় ছিঁড়েছো। ওটা মিথ্যা কথাটা বলো না যে কষ্ট হচ্ছিল বলে। কষ্ট হলে তুমি ছিঁড়তেই না, কারণ তোমাকে ওটা কেউ দিব্যি দেয়নি যে ছিঁড়ে দিতে হবে বলে। তো চলো, বাইরে করেছে মেঘলা ওয়েদার, রোদুর উঠছিল, খুব গরম লাগছিল। রোদুরটা গেছে তো, এবার একটু গরমটা কমেছে গিয়ে। এখন বসে বসে এডিট করবো। গা হাত পা ধুলাম, ঘর বারান্দাটা একটু হালকা করে ঝাঁটিয়ে নিলাম, নিয়ে গা হাত পা ধুলাম। আজকে বাসন মাছ দেয়নি, ওই সন্দেশ মেজে দিয়েছিল। এখন হচ্ছে বসে বসে এডিট করি। শরবত তো খেলামই,
দুপুরবেলার দিকে ফল খাবো। জুতোটা ছেড়ে না মাম্পু, ভেতর কি না থাকে। হ্যাঁ দিয়েছি, হ্যাঁ টাটা, ফোন করো। হ্যাঁ দুর্গা দুর্গা, জামাটা উঠে গেছে। আমি একা উপোস করলে আমার এই দইয়ের ঘোল শরবতি সব কিছুই লাগে না, যেহেতু মা উপোস করে আছে তো ওই জন্য এই দইয়ের ঘোলটা বানানো। টক দই দিয়েই বানাচ্ছি, মিষ্টি দই দিয়ে ভালো লাগে না, গা গোলায়। অল্প করে চিনি দিচ্ছি, বিট নুন দেবো, দিয়ে ঘোলটা এই যে বানিয়ে নেবো। যেহেতু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়েছি, দেখো ওপরটা কেমন সেই মানে মাখন মাখন মতন ভেসে উঠেছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। নিয়ে নিয়েছি ফল, ঘড়ি কাটা হচ্ছে 1:45 ঘরে। নিয়েছি ফল, এখন একটা কলা আর একটা শসা কেটে নিয়েছি, আর বাদ বাকি যে ফলগুলো ওগুলো হচ্ছে পুজোর প্রসাদের ফল। এইগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। প্রসাদ খেতে খেতেই শুরু হয়ে গেছে একদম অঝোর ধারায় বৃষ্টি। হ্যাঁ একদম অঝোর ধারায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। মানে এই যে এত জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার মতন মেঘ ছিলই না। হ্যাঁ হালকা ফালকা মেঘ করেছিল, তবে এই মেঘ মানে এই ধরনের বৃষ্টি হওয়ার মতো মেঘ ছিল না। মানে এত জোর বৃষ্টি হয়েছে, চারিদিক মাঠ ঘাট আবারও সেই জলে ভরে গেছে। মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই 1 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে, কিন্তু 1 ঘন্টার জলে চারিদিক ভরে গেছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা।